পারা আপনাকে যুক্ত করা আছে, পারা আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন। আচ্ছা ভাইয়া, আমি আপনার লাইভ শুনতেছি কয়েকদিন ধরে বেশি। তো আপনি বলতেছেন যে আপনি ছাত্রদের, স্টুডেন্টদের পক্ষে। সেটা ঠিক আছে, আপনার লজিক হয়তো আমি কারো আপনাদের না না পক্ষে। আমি কারো পক্ষে না, আমি কারো পক্ষে না। আমি যেটা আপনি ভুল ভাবতেছেন, আমি কোনো দলের বা কোনো ইসের পক্ষে না, আমি হচ্ছে যুক্তির পক্ষে। আমি যেটা জানি যে একটা রাষ্ট্র কখনো আন্দোলন, কেউ যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, কেউ যদি রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করে, কেউ যদি রাষ্ট্রের কোনো নিয়মের বিরুদ্ধে আন্দোলন করে, তাহলে একটা সরকার কখনো তাদের উপরে গুলি চালাইতে পারে না। কিন্তু এখানে দেখা গেছে যে পুলিশের হাতে একদম ভয়ঙ্কর অস্ত্র দিয়ে, যেই অস্ত্র হচ্ছে গিয়ে শুধুমাত্র আহ, মেরে ফেলার জন্য ব্যবহার করতে হয়, সেই অস্ত্র দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের ছাত্রদের উপরে সেই গুলিগুলা চালানো হয়েছে। একটা এই অস্ত্রগুলোর টাকা পয়সা আমরা যারা ট্যাক্স দেই, আমিও বাংলাদেশে টাকা পাঠাই বিভিন্ন ইস্যুতে, আমি বাংলাদেশে টাকা পাঠাই, এখান থেকে সরকারের কাছে একটা ট্যাক্স যায়, সেই ট্যাক্সের টাকা দিয়ে কেনা অস্ত্র দিয়ে আমাদের দেশের ছাত্রদের বুকে গুলি চালাবে, এটা তো কোনো সরকার এটা করতে পারে না, কোনো রাষ্ট্র এটা করতে পারে না। যদি এটা করে তাহলে সেটা অবৈধ, সেটা অন্যায়। আমি সেটার বিরোধিতা করেছি, আমি কোনো পক্ষে কারো পক্ষে না, আমি মানে সরকারের এই কর্মকাণ্ড, এই অপকর্মের বিরোধিতা করেছি। বলেন এবার। হ্যাঁ, আমি ওইটা বিরোধিতা করি যে কেন মারবে? পুলিশও কেন মারা যাবে বা ছাত্ররাও কেন মারা যাবে? কিন্তু গতকালকে একটা পোস্টে দেখলাম যে ছাত্র স্কাউটের এবং গার্লস গাইডের কয়েকজন একটা হচ্ছে সিভিলিয়ানের কার জব্দ করছে। ওখানে হচ্ছে ব্যাগডালাতে কতগুলো স্নাইপার রাইফেল পাওয়া গেছে। ওইগুলা, আমার রাইফেল সম্পর্কে আইডিয়া নাই, কিন্তু এটা সম্পর্কে একটু পড়লাম যে ওইটা নাকি ৩৫,০০০ থেকে ৪,০০০ ফুট দূরে হচ্ছে এটার মানে বুলেট যেতে পারে। তো ওইটা এখন পুলিশের কাছে যেগুলো থাকে ওগুলো তো স্নাইপার রাইফেল না। ওগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে রাবার বুলেট। তো রাবার বুলেট দিয়ে যতটুক মানে হসপিটাল গুলোতে না, যেরকম এবার ইউজ। এবার পুলিশের কাছে শুধু রাবার বুলেট ছিল না, পুলিশের কাছে একদম মেরে ফেলার মতো অস্ত্র ছিল। এবার পুলিশকে একদম মেরে ফেলার মতো অস্ত্র দেওয়া হয়েছে, যে এই জিনিসটা আমরা মানে সরাসরি অনেকগুলা ভিডিওতে দেখেছি, পুলিশের কাছে সরাসরি এরকম অস্ত্র ছিল যে অস্ত্র দিয়ে মেরে ফেলা যায়। জি। তো হচ্ছে এবং এটাও ঠিক এবং আছে। শেখ হাসিনার এবং জি। শেখ হাসিনার সরাসরি নির্দেশও ছিল শুট টু ডেথ। আচ্ছা। তাহলে তাহলে ওদের শেখ হাসিনা তো বলছিল যে জাতিসংঘকে আনা হচ্ছে বা ইন্টারপোলকে আনো তোমরা, যে দেখো আমরা আনাচ্ছি, তো আমরা এটা উপযুক্ত তদন্ত করব। তদন্ত হওয়ার আগেই হচ্ছে স্টেপ ডাউন হাসিনা বা নয় দফাটা ঠিক ছিল, পরে হঠাৎ করে খুব তাড়াতাড়ি আমার কাছে এটা একটু সাসপিশিয়াস লাগতেছে যে তদন্ত কিন্তু এখনো হচ্ছে না। যে এখন কিন্তু আর কিন্তু যেমন আমরা কিন্তু বলতেছিলাম যে এই সরকারের লাশের বিচার আন্ডারে, চাই। জি। এই একটা সরকারের আন্ডারে যখন একটা তদন্ত হয় তখন মানে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো কি এরকম ঘটছে যে সরকারের আন্ডারে কোনো একটা তদন্ত হয়েছে যেটা সরকারের বিরুদ্ধে রিপোর্ট কিন্তু দিয়েছে এটা তো সেই তদন্ত সরকার করতো কমিটি? না, এটা তো হচ্ছে জাতিসংঘ নাকি করতো, আমি না শুনেছি না, যে আপনাকে বাইরে। যেই করুক একটা সরকার, মনে করেন একটা তদন্ত কমিটি তৈরি করলো, এরকম কি বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এই পর্যন্ত, যে একটা সরকার একটা তদন্ত কমিটি গঠন করেছে, যা তারা এমন একটা রিপোর্ট দিয়েছে যেটা সরকারের বিরুদ্ধে? এরকম কি ইতিহাস আছে বাংলাদেশে? না, এটা অবশ্য ঠিক, এটা নাই। হ্যাঁ, সরকার যদি তার না মানে করতো, তার যদি মানে সরকার ইন্টারন্যাশনালি কাউকে সরকার দিত এটাকে কোনো তাহলে না তো। কোনো ভাবে নিয়ন্ত্রণ করেই, সরকার এটাকে কোনো জি। না কোনো ভাবে নিয়ন্ত্রণ করে। আপনি যাকেই তদন্ত কমিটিতে বসান না কেন, জাতিসংঘকে বসান না কেন, সরকার কোনো না কোনো ভাবে, যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের যে পাওয়ার, আহ হুম। দেখেন জাতিসংঘের একটা লোক এসে, সে তো বাংলাদেশের রাস্তায় মনে করেন সে ইনভেস্টিগেশন করতে গেল, সে কাকে কাকে জিজ্ঞাসাবাদ করবে, সেই জিনিসগুলা কে ঠিক করে দিবে বলেন তো? তো সরকারি লোকরাই ঠিক করে দিবে, পুলিশ বা পুলিশ এই- পুলিশ কয়েকজনকে ধরে আনবে, মানে গ্রেফতার করবে কয়েকজনকে, আইনা বলবে এই যে এরা জড়িত ছিল, এদেরকে জিজ্ঞাসা করো, তখন তাদেরকে জিজ্ঞাসা করবে। এখন এই জাতিসংঘ থেকেও যদি আনা হয় একজন, মনে করেন জাতিসংঘের মহাসচিবই আসলো, আয়সা সে কাকে জিজ্ঞেস করবে? সে তো বাংলাদেশের গলি ঘুপচি এগুলো সে চিনবে না, পুলিশের সাহায্য নিয়ে তো তার এই কাজগুলো করতে হবে, তাই না? হুম। আচ্ছা ভাই, তো এটার পুলিশ আমি যদি আরেকটু পুলিশ হুম। যদি বেছে বেছে এরকমের লোকদেরকে নিয়ে আসে, যে যারা হচ্ছে তাদের শেখানো কথাগুলাই বলবে, তাহলে এই তদন্তের আসলে তো কোনো মূল্য থাকে না, এটা তো একটা নিরপেক্ষ তদন্ত তো এভাবে হতে পারে না। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের লোক বসায় ফেলছে। বিচার বিভাগ থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে আওয়ামী লীগের লোক, একদম আওয়ামী লীগের কোর আওয়ামী লীগের লোক
ছাড়া অন্য কেউ তো সেখানে মানে থাকাই সম্ভব না। পুলিশ তো একদম ছাত্রলীগে ভর্তি হয়ে গেছে, পুলিশ প্রশাসন তো একদম ছাত্রলীগে সয়লাব, ছাত্রলীগের নেতা কর্মীদের সবাইকে পুলিশে ঢুকায় দেওয়া হয়েছে। তাহলে এই সরকারের কাছে আমরা কিভাবে একটা নিরপেক্ষ তদন্ত আশা করতে পারি? জি, এটা এটা আপনার পয়েন্টটা ঠিক আছে। আমি এটাতে একমত যে পুলিশ আসলে এত করাপ্টেড, তাদের জন্য এই আন্দোলনটা ঠিক আছে। কিন্তু এখন যে নতুন সরকার গঠন করা হইলো, আজকে হলো ১ সপ্তাহ হলো। তো মানে ১ম এই তো দাবি করা উচিত ছিল এটা যে যারা মারা গেছে পুলিশ এবং আচ্ছা পুলিশেরটা আলাদা। ধরেন শুধু স্টুডেন্টদের বা পথচারী বা এমনি যারা randomly যারা মারা গেছে ওদের তদন্ত হওয়াটা মানে ছাত্রদের কিন্তু এখন আর তদন্ত নিয়ে কোনো কথা বলছে না। আপনি কি বাংলাদেশের টিভি চ্যানেলগুলা বা Facebook এর নিউজগুলা দেখেন কিনা আমি জানি না। এখন কিন্তু ওরা আর হত্যার বিচার নিয়ে কোনো মানে কোনো কথা নাই। কিন্তু এটা একটা মানে এটাই তো একটা বড় ইস্যু হওয়া উচিত ছিল যে আমরা এসেই আগে হচ্ছে হত্যাকারীদের বিচার করব। এখন আমার একটা পয়েন্ট হলো যে না, এই যে এখানে স্নাইপার আমার আমার যেটা জি, মনে হয় যে এসে যেটা সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে যে আহ, এই এই যে আইন শৃঙ্খলা রক্ষা, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ঠিকভাবে কাজ করতে পারে, পুলিশ যেন ঠিকভাবে আবার কাজ করতে পারে, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ছিল। এবং এইটা আমি দেখলাম যে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্ভবত 1 সপ্তাহের ভিতরে পুলিশ বাহিনীতে সবাইকে যোগ দিতে আবার আহ্বান করেছে। পুলিশ বাহিনী তো একেবারে ধ্বংস হয়ে গেছে, একেবারে পুলিশ বাহিনী তো একদম শেষ। হ্যাঁ, এখন এইটা যদি প্রথমে তাদের কাজ হওয়া উচিত এটাই, যে দেশের আইন শৃঙ্খলা আবার ফিরিয়ে আনা যেরকম ছিল, মানে এর থেকে বেটার একটা ইয়া নিয়ে আসা। এইটা না নিয়ে আসলে আসলে কোনো কিছুই সম্ভব না। না হলে রাস্তায় রাস্তায় ডাকাতি হবে, রাস্তায় রাস্তায় আক্রমণ হবে, রাস্তায় রাস্তায় মানুষজন, সত্যিই তাই, বাংলাদেশের সত্যিই। মানুষ তো অসভ্যইতর, হ্যাঁ, অসভ্যইতর বদমাইশ, এটা তো একটা মানে সত্য কথা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। বাংলাদেশের মানুষ একটা খুবই অসভ্য একটা বাঙালি মুসলমান আর কি। তো এদেরকে ইয়াটা এই আইন শৃঙ্খলা যদি ঠিক করে, তাহলে আমার মনে হয় এটা প্রাইমারি জিনিস হওয়া উচিত। দ্বিতীয় তৃতীয় স্টেপে গিয়ে ওই বিচারের জিনিসটা নিয়ে আসা উচিত। আগে এটা ঠিক হোক, তারপরে ওই বিচারের মানে তদন্ত কমিটি কিভাবে করা যায় সেটা নিশ্চয়ই তারা করবে। আমরা এখনো সেই সময়টা দিতে, আমি ব্যক্তিগতভাবে এখনো সেই সময়টা দিতে চাই। আমি এমন মানে ডিসিশনে চলে যেতে চাই না এই মুহূর্তেই যে হ্যাঁ ওরা তো এটা ওরা তো সেটা, এই ডিসিশনে এই মুহূর্তে চলে যেতে চাই না। আমি আরো একটু একটু সময় দিয়ে সময় দিতে দেখতে চাই হবে। যে তারা আসলে কি করে। জি, ঠিক আছে ভাই। আমি আপনার কাছে আবারও যুক্ত হব কোনদিন যে যদি ওদের ওদের মধ্য থেকেও কেউ মানে জড়িত থাকার প্রমাণ হয়, তাহলে আপনি তখন কি বলবেন আমি সেটা শুনতে চাই। কারণ আমার আমার মনে হচ্ছে যে এইসব স্নাইপার ওদেরকে কেউ দিছে এবং এগুলো শিবিররাও আওয়ামী লীগ, ছাত্রলীগের নাম ধরে ওরা ওদের মবে ঢুকে গেছিল এবং ওরাই মারছে। এবং সব যে পুলিশ মারছে তা না। কারণ হচ্ছে মুগ্ধ হচ্ছে মাঝামাঝিতে ছিল। মানে ইয়েটার আ মিছিলের মাঝামাঝি ছিল। ও কিভাবে মারা গেল? ও আগে তো সামনের সারি বা আশেপাশের মানুষগুলা মারা যাবে। পুলিশ যদি গুলি করত। সেটা হয় নাই দেখেই আমার কাছে এটা মানে সন্দেহজনক মনে হইছে। এজন্য আমি আপনাকে সাথে যুক্ত হলাম যে আপনি এই ব্যাপারে কি জানেন বা কিছু কমেন্ট এটা করবেন কিনা? অবশ্যই ইনভেস্টিগেট করলে বের হয়ে আসবে যে তাকে যে বুলেট দিয়ে মারা হয়েছে সেই বুলেটটা কি ছিল, এবং হুম, সেই বুলেটটা কোন অস্ত্র থেকে হয়েছে, সেটা ইনভেস্টিগেশন করলে খুব সুন্দর বের হয়ে আসবে। আহ, কিন্তু এটার জন্য আমার মনে হয় আর একটু সময় আমাদের দিতে হবে। আমরা প্রমাণ ছাড়া তো কোনো কিছু বলতে পারি না। আর যদি আপনি যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে তো আমি অবশ্যই আপনার সাথে একমত হবো। আমি তো প্রমাণে জি। আহ, যেমন যেটার প্রমাণ পাওয়া যাবে। আবু সাইদকে মারা হইছে এটা বলার আগে যেমন আমরা এখন ভিডিও ফুটেজ গুলো দেখেছি, যতবার দেখতেছি ততবার মনে হচ্ছে সে কিছু একটা সুইসাইডই করল। সে তাকে মানে চলে যাওয়ার অনেক সুযোগ ছিল। সে দৌড়ায় চলে যেতে পারত। আ তো ঐরকম মানে যে সুইসাইড না, এটা তো স্কোয়াড নাই এটা তো না? হইতে পারে না, এটা তো হইতে পারে না যে একটা পুলিশ ঠাস করে গুলি করে দিবে একজন একটা ছাত্র, যে কোনো কারোর জন্য না, হুমকি না, তাকে ঠাস পুলিশের করে গুলি করে দিবে। হেলমেটটা তো পড়ে গেছিল। আপনি দেখেছেন কিনা আমি ওই ফুটেজ গুলা দেখেছেন কিনা? যে ও কিন্তু আক্রমণ ১ম এ করছিল যে মানে ইটপাটকেল মারতেছিল। তা পুলিশের হেলমেটটা পড়ে গেছিল। ইট তারপর পাটকেল না, না, ইট পাটকেল মারা তো আপনার ইয়া না, মানে গুলি করার মতো যথেষ্ট কারণ না। ইট পাটকেল মারলে কিভাবে একটা ছাত্রকে গুলি করে পুলিশ? ইট পাটকেল কোনো গুলি করার মতো বিষয় না। ইট পাটকেল মারলে তাকে না যেটা হ্যাঁ, করা হ্যাঁ, যেতে এটা পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম আপনি যেটা বলছেন করা যেতে পারে, লাঠি চার্জ করা যেতে পারে, কাঁদুনে গ্যাস মারা যেতে পারে, এবং পানি মারা যেতে পারে, পানির ইয়া থাকে, ফ্লো থাকে। এইটা হচ্ছে গিয়ে প্রসিডিউর পুলিশের, মানে ওদের ইয়া আপনি দেখবেন। হ্যাঁ, পুলিশ কি কি অ্যাকশন নিতে পারে, তাদের অথরিটি কোন পর্যন্ত, এই তিনটা অ্যাকশন নিতে পারে পুলিশ। এরা কখনো গুলি করতে পারে না তো।
জি। আচ্ছা ভাই, আর এই আবু সাঈদের যে ২ টা পুলিশকে যে বরখাস্ত করল, একটা পুলিশের পরিচয় পাওয়া গেছে সে নাকি শিবির। তো আওয়ামী লীগের ১৫ বছর ধরে শাসন করতেছে, কিভাবে শিবির পুলিশ নিয়োগ পায়? আচ্ছা, নিয়োগ যদি পেয়েও থাকে তাহলে ও তার কাছে এখন রাবার বুলেট। এখন এখন এই যে মানে যে মানে গুলি করছে এরকম পাওয়া গেলে এখন সে শিবির হয়ে যাবে না, সে এটা মানে কি না, না, না ভাই, একটা সত্যি, সত্যি যুক্তি। পেপারে আসছে যে সে নাকি শিবিরের পেপারে পেপারে আর্মি। আসছে, আমি তো জানি পেপারে আসছে, আমি তো দেখছি, মানে কয়েকজন হুম, বলছে সে শিবির, কিন্তু হুম, এত বছর ধরে পুলিশের সে চাকরি করলো, এতদিন তারা জানতে পারলো না যে এটা শিবির। হঠাৎ এগুলি হুম, করার পরে তাদের মাথায় আসলো যে ভাই শিবির কে তো সব ভাইঙ্গাচুরা একাকার করে দিচ্ছে, তাহলে তো ওরা শিবির এই পুলিশ বাহিনীতে ঢুকলো কেমনে? এটার জন্য তো আরো জবাবদিহি করতে হবে, তাহলে জি, আরো বেশি জি, জি। জবাবদিহি করতে হবে যে পুলিশে তোরা ঢুকেছিস কেন এই শিবির। হুম, হুম, হুম। এইজন্যই আমার মনে হয় যে আমরা খুব অধীর আগ্রহে আছি যে কখন এটার বিচার হবে, মানে তদন্ত হবে। তদন্ত হলে কারা, কারা জড়িত এটা আমিও জানতে চাই। এটাই আরকি ভাইয়া। অবশ্যই জানতে চাই, কিন্তু এই মুহূর্তে আমাদের মানে কনস্পিরেসি থিওরি তৈরি করার কোনো প্রয়োজন নাই যে মানে অমুকে অমুক করছে তমুকে তমুক, মানে আমরা সবসময় যেটা করি যে আমাদের পক্ষের যে চিন্তাটা সেই চিন্তাটাকে জাস্টিফাই করার জন্য আমরা ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করি, মাথার ভিতরে হুম, হুম। তৈরি করি না, নিশ্চয়ই এটা করা ওরাই উচিত না। করছে। এটাও আমি এটা না জানি যে করে ওটা উচিত না। জি। এটা না করে আমাদের যে তথ্য প্রমাণ যেটা পাওয়া যাবে সেটার উপর ভিত্তি করে যেন আমরা ডিসিশনটা নেই। এটা সবারই এই এই বায়াসনেসটা থাকে যে আপনি যেই পক্ষের, মনে করেন আপনি আওয়ামী লীগ করেন, এখন আপনি ঘুরায় ফিরা দেখা যাবে আপনি শিবিরকে গিয়া দোষ দিবেন। হ্যাঁ, আর শিবির হয়তো কিছু করে নাই, শিবির হয়তো জানে না, জানি না কিছু, কিন্তু আপনি ঘুরায় ফিরে শিবিরের ইয়া পাবেন। যেমন মুমিনরা যেটা করে সবকিছুর পিছনে ইহুদিদের একটা ষড়যন্ত্র তারা খুঁজে বের করবে, এরা ইহুদিরাই করছে, এটা ইহুদিরাই করছে, এটা ইহুদিদের কাজ। সেই একই রকম আওয়ামী লীগের সবকিছুতে ওই যে শিবির কার্ড খেলতে খেলতে স্বাধীনতা বিরোধী শক্তি, শিবির, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ইত্যাদি ইত্যাদি কার্ড খেলতে খেলতে এখন এই কার্ডটা এত মানে বাজে ইয়া হয়ে গেছে, মানে ফালতু হয়ে গেছে, এখন মানুষ হাসাহাসি করে এগুলো নিয়ে। হ্যাঁ, এখন আর এই কার্ড খেলা এটা করা যাবে না। এখন যেটা করতে হবে তথ্য প্রমাণ দিয়ে প্রুফ করতে হবে জিনিসটাকে। যদি শিবির পাওয়া যায় তাহলে তো আমরা অবশ্যই বলবো যে হ্যাঁ শিবির এই কাজ করছে। আর যদি শিবির না করে থাকে আগে থেকেই যেন আমরা এই ডিসিশনটা মেক করে বসে না থাকি যে এটা সব কিছুর জন্য শিবির দেয় সব। আরে ভাই শিবির আছে বা বাংলাদেশে মানে জামাত ইসলামীর সমর্থক আছে মাত্র 2-3%। কে ওদের তো কেউ গোনাতেও ধরে না, কেউ পুষেও না। তারপর আবার আওয়ামী লীগ সরকার এই 15 বছরে শিবিরের একদম কোমর ভেঙে দিচ্ছে। মানে 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 ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী দুইটারই এখন কোমর ভাঙা অবস্থা। এরা কোত্থেকে কি করবে এইটা আমার কাছে মনে হয় ষড়যন্ত্র তত্ত্ব বানানো হচ্ছে এই আওয়ামী লীগের পক্ষ থেকে নিজেদের দোষ ঢাকার জন্য। আচ্ছা ভাই, এটা তো প্রমাণ মানে হবেই, ইনশাআল্লাহ হোক যেন, আমি এটা দোয়া করি অনেক। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। আচ্ছা বাই। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন আপনিও।